বিএনপি একটা ইউনিক কাজ করেছে। গাজীপুরে বিএনপি নেতার বাজার দখল, 2 ঘন্টার মধ্যে দল থেকে বহিষ্কার। একেবারে অসাধারণ। সাধারণত আমরা অতীতে কি দেখেছি, আওয়ামী লীগ আমলেই বলি, অতীত আর বেশি দূর না যাই। একটা ঘটনা ঘটার পরে যদি ছাত্রলীগ, যুবলীগ তারা জড়িত থাকে, যখন এটা একেবারে হইচই করে, সমস্ত পত্রপত্রিকায় সয়লাভ করে, সামলাতে না পেরে তখন তারা বহিষ্কার করে। আর এখানে দেখেন কত অ্যাক্টিভ বিএনপি এখন, যে ঘটনা ঘটার 2 ঘন্টার মধ্যে দল থেকে বহিষ্কার। তাও কি হুমকি দিছে সে। বাজারের পাশে দাঁড়িয়ে বক্তব্য দেন গাজীপুর শ্রীপুর উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম। সে ঘোষণা দিছে, সে ঘোষণা দেওয়ার 2 ঘন্টার মধ্যে তাকে বহিষ্কার করা হয়েছে। এই ধরনের দৃষ্টান্তমূলক যদি শাস্তি একের পর এক দিতে থাকে, দলের যারা দুষ্কৃতিকারী তারা ঠান্ডা হবে। গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রকাশ্যে রামদা নিয়ে মহড়া দিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি বাজার দখল করে চাঁদা তুলেছে একটি সংঘবদ্ধ দল। ওই দলের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় এক বিএনপি নেতা। ওই বিএনপি নেতা এখন থেকে বাজার নিয়ন্ত্রণ করবেন বলে প্রকাশ্যে ঘোষণাও দেন। এই সময় সেখানে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ করা হয়। এতে বাজারে ব্যবসায়ী সহ জনমনে আতঙ্ক দেখা যায়। এই ঘটনার একটি ভিডিও গতকাল শনিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার এমসি বাজারে গতকাল বিকেল 4টার দিকে এই ঘটনা ঘটে। প্রকাশ্যে চাঁদা তোলার নেতৃত্ব দেওয়া ও নিয়মিত চাঁদা তোলার ঘোষণা দেওয়া ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম, বয়স 40। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মোলাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। জাহাঙ্গীর শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। এই ঘটনার 2 ঘন্টার মধ্যে সন্ধ্যা 6টায় তাকে পদ থেকে বহিষ্কার করা হয়। আমি জানি না এই অ্যাক্টিভ কাজটা কারা করলো, কিভাবে করলো। সন্ধ্যা 6টায় কেন্দ্রীয় যুব দলের পক্ষ থেকে জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা সম্পর্কিত একটি নোটিশ পাওয়া যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা সুস্পষ্ট অভিযোগে তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে জাহাঙ্গীর আলম বলেন, আমি বাজারে এসেছি আপনাদের সহযোগিতা করতে। আজকের পর থেকে এই বাজারের সব কন্ট্রোল করব আমি। কে ডাকছে কে না ডাকছে সেটা আমার জানার বিষয় নয়। আমার নেতৃত্বে এই বাজার চলবে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে। ওরে বাবারে বাবা, এক ধরনের তো জমিদারি। কি অবস্থা, কি বলবো। এদের কাণ্ড জ্ঞান কম থাকলে যা হয়। দল যে অ্যাক্টিভ এবং এইগুলো ছাড় দিচ্ছে না, এত শত প্রতিদিন আমার মনে হয় যে অ্যাকশন নিচ্ছে, তারপরে এদের কোনো বোধ বুদ্ধি হচ্ছে না আর কি, মাথা খারাপ হয়ে গেছে। আপনাদের আমি বলছি, দোকানদার ভাইয়েরা, আজকে থেকে আপনারা খাজনা দেওয়া শুরু করে দেন। এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা উঠাবে। কেউ বাধার সৃষ্টি করলে তাকে কঠিনভাবে প্রতিহত করব। তাকে অনেক খেসারত দিতে হবে। তাই সকলকে অনুরোধ করে বলছি, আপনারা কেউ এই কাজে এসে বাধা দিবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন, আপনারা কেউ ভয় পাবেন না। সবাইকে ধন্যবাদ। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাথায় লাল গামছা পেঁচিয়ে বিকেল 3:45টার দিকে জাহাঙ্গীর এবং তার লোকজন বাজারে আসেন। তারা এমসি বাজার ইউটার্ন থেকে মহাসড়কে মিছিল নিয়ে বাজারের উত্তর পাশে স্বপ্নপুরী হোটেলের সামনে এসে থামেন। সেখানে একটি প্লাস্টিকের চেয়ারে দাঁড়িয়ে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। চাঁদা তোলার সময় জাহাঙ্গীর আলমের সঙ্গে অন্তত 40 জন ছিলেন। তাদের বেশিরভাগের হাতে ছিল রামদা, লোহার রড, ছুরি এবং অন্যান্য দেশীয় অস্ত্র। তারা আচমকা বাজারে এসে বাজার নিয়ন্ত্রণের ঘোষণা দিয়ে চাঁদা তোলা শুরু করেন। ব্যবসায়ীদের কাছ থেকে 300 থেকে 1000 টাকা করে চাঁদা আদায় করা হয়। ব্যবসায়ী জানান, এমসি বাজারটি আবু বকর সিদ্দিক নামের স্থানীয় একজন ইজারা নিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন। আওয়ামী লীগের শাসন আমলে নেওয়া তার ইজারার মেয়াদ এখনো শেষ হয়নি। এই ব্যাপারে জাহাঙ্গীর আলম বলেন, এগুলো কিছু না, দাওটাও কিছু না, আমি টাকা পয়সা উঠাইছি না। এগুলো গাজীপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের লোক আইসা আমারে হেয় করার জন্য করছে। সে আমার বাড়ি ভাঙচুর করছিল, অফিস ভাঙচুর
চুর করছিল, পরে আজকে আমি তারে খুঁজতে গেছিলাম, তারে পাইছি না, পরে চলে আসছি। তিনি আরো বলেন, ওই বাজার দখল করে আরিফুল ইসলাম খাজনা তোলেন। তবে আরিফুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। করোনাকালে নকল টিকা এনে এলাকায় বিক্রি করেছিলেন। এছাড়া নারী ধর্ষণ, মাদক বিক্রি এবং অন্যান্য অপরাধ করায় এলাকায় তোপের মুখে তিনি বিদেশ চলে যান। পরে গত বছরের শুরুতে আবার দেশে ফিরে এই ধরনের কাজ শুরু করেছেন। সর্বশেষ শনিবার বিকেলে প্রকাশ্যে চাঁদাবাজি এবং অস্ত্রের মহড়া দিয়ে আলোচিত হয়েছেন। থানার ওসি বলছেন, শ্রীপুর থানার এই বিষয়ে অবগত হয়েছি, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। না, এটা ঠিক না। 2 ঘন্টার মধ্যে যদি ওই জাহাঙ্গীরকে দল বহিষ্কার করতে পারে, তার আগে উচিত ছিল পুলিশের অ্যাকশন নেওয়া এবং এই ব্যক্তিকে একেবারে মানে গ্রেপ্তার করার সাথে সাথে বাজারে মাইকে যখন ঘোষণা দিচ্ছে ওই সময় পুলিশেরও অ্যাকশন থাকতে হবে। দল এবং পুলিশ সবাই মিলে যদি চেপে ধরে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।